যে না আমরা 2015 সালে বাতিল করা 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহাল চাই। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় মন্ত্রিসভায় আমাদের যে এই সুপারিশ উঠবে সেখানে আমরা মন্ত্রিসভার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা মাননীয় মন্ত্রী পরিষদের সকল সদস্যের কাছে আমরা দাবি জানাতে চাই যে আমাদের 2015 সালের 3টি টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড যেটা বাতিল করা হয়েছে সেটা আমরা পুনর্বহাল চাই। আরেকটা কথা হচ্ছে, দেখা যায় অনেক কর্মচারীরা আছে যারা বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে এবং কারো 3 বছর 4 বছর ধরে ইনক্রিমেন্ট হচ্ছে না। এখন দেখা গেছে তার চাইতে নিচের গ্রেডে যারা চাকরি করে তারা ওই 3টা বছরে 3টা ইনক্রিমেন্ট পেয়ে ওই জুনিয়র আর সিনিয়র এক হয়ে গেছে, অথবা দেখা যায় ওই সিনিয়রের চাইতে জুনিয়রের বেতন বেশি হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা বৈষম্য তৈরি হলো। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, এই যে যারা গত 3টা বছর ইনক্রিমেন্ট পায়নি, বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে, তাদের ওই 3টা ইনক্রিমেন্ট যেন অ্যাডজাস্ট করা হয়। ওই 3টা ইনক্রিমেন্ট যেন তাদেরকে মানে সমন্বয় করে ফিক্সেশন করা হয়, তা না হলে সিনিয়র জুনিয়র হয়ে যাবে আর জুনিয়র সিনিয়র হয়ে যাবে। এক্ষেত্রে আরেকটা বৈষম্য তৈরি হবে। আমরা এই বৈষম্য থেকে বাঁচতে চাই, আমরা এই বৈষম্যগুলো থেকে সবাই রেহাই পেতে চাই। আপনারা আপনাদের সাধ্যমতো সবাই এই দাবিটা তুলে ধরুন। আমরা যে আপনাকে তথ্য দিচ্ছি, হ্যাঁ, আপনি শুধু কি বলেন সঠিক কোনো তথ্য দিতে পারেন না। আমি কি পে কমিশনের সদস্য? আমি এই যে পে কমিশনে যারা মিটিং করে, আমি কি সেই মিটিং এর কোনো সদস্য? নাকি সচিব কমিটি মিটিং করে আমাকে ফোন করে বলে যে মালিক এটা হয়েছে, আমাকে সেটা বলে? নাকি ওই অর্থ মন্ত্রণালয়ে যে মিটিং করে সেই মিটিং এ আমাকে ডাকে বলেন? আমরা যতটুকু বিশ্বস্ততা সূত্রে জানতে পারি সেটা আপনাদেরকে বলি, এবং সেটা যে একেবারে সঠিক, হুবহু সঠিক, এ কথা তো আমরা বলি না। আমরা সবসময় বলি হতে পারে, সম্ভাবনা আছে। তো আপনি কি করেন? আপনার কাজ কি এমডি রুবেল ভাই বলেন? তথ্য দেওয়ার জন্য তথ্য দেওয়াটা আমাদের কাজ না, আমাদের কাজ হলো দাবি করা। কি হবে কি হবে না সেটা আমরা গেজেট হলে জানতে পারবো। আমি তো আপনাকে তথ্য দেওয়ার চাকরি নেইনি যে আপনাকে আমি সঠিক তথ্য দিব সঠিকভাবে। ওখান থেকে তথ্য তো আমার কাছে উড়ে আসে না, আমার কাছে তো আল্লাহর ওহী আসে না, আমার কাছ থেকে তো মন্ত্রণালয় থেকে ওহী আসে না। তা আমি আপনাকে সঠিক তথ্য কোথা থেকে দিব বলেন? তথ্য দেয়া আপনাকে তো আমার কাজ না। আমার কাজ হচ্ছে দাবি করা, আমার কাজ হচ্ছে আপনার দাবিটা তুলে ধরা, আমার কাজ হচ্ছে আপনার পরিবারে যাতে ভালোভাবে চলতে পারে সেজন্য পে স্কেলের গেজেট দাবি করা। আমি সেই দাবিটা করছি যে দাবিটা হলে আপনার পরিবার ভালো থাকবে। আপনি আমাকে কি কিছু দিবেন? দিবেন না। কাজের মধ্যে কি হবে? হয়তো আপনি আমাকে দোয়া করতে পারেন যে ভাই দোয়া করবো, ওই দোয়াটাই আমি চাই, আর কিছু চাই না। কিন্তু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি আপনাদের দাবির কথাগুলি তুলে ধরার জন্য। আমরা সাধ্যমতো চেষ্টা করছি আপনাদের দাবিটা সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা পৌঁছে দেন, আমাকে কেন আপনার দাবি পৌঁছাতে হবে? আপনি আপনার দাবি পৌঁছে দেন, তাহলেই তো হলো, তাই না? আমি যদি একা একা আমার দাবি করি সেটা কি সরকারের কাছে যাবে? আমরা সবাই যদি একটা দাবি সম্মিলিতভাবে বলি, সম্মিলিতভাবে প্রচার করি, তাহলে অবশ্যই সেই দাবিটা সরকারের কাছে যাবে। আমরা অন্তত এতদিন পরে যখন সরকারের পক্ষ থেকে দেখেন, আপনারা নবম পে স্কেল বাজেটে ঘোষণা হওয়ার পর কোনো খোঁজ খবর নাই, সরকারের পক্ষ থেকে কোনো সারা শব্দ নাই যে আপনারা প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায়, প্রতিটা দপ্তরে এই পে স্কেলের দাবি দ্রুত গেজেট প্রকাশের দাবিতে আপনারা প্রোগ্রাম করুন, আপনারা আলোচনা বা মত বিনিময় সবার আয়োজন করুন এবং সেখানে আমাদেরকে দাওয়াত দিন। তাহলে দাবিটা জোরালো হবে এবং সারা দেশে দাবিটা জোরালো হবে এবং এটা দ্রুত সরকারের নজরে পৌঁছে যাবে যে ইনশাআল্লাহ আজ হোক, কাল হোক, পরশু হোক পে স্কেল হবে এবং পে স্কেলের গেজেটও হবে। হয়তো আমাদের আরো কিছুটা দিন ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে কেন? আমরা সবাই দাবিটা করি না, আমরা সবাই দাবির কথাগুলি বলি না, এই কারণে ধৈর্য ধরতে হবে। আর সংগঠনের অভাব নেই, অনেক সংগঠন, কিন্তু সেই সংগঠনগুলো আজকে
সচল নেই, সে সংগঠনগুলি আজকে অ্যাক্টিভ নেই। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেকটা সংগঠন আলাদা আলাদা ভাবে বাই নামে আপনারা প্রোগ্রাম করেন, তাতে আমাদের লাভ। এবং সরকার বুঝবে বা সরকারের নজরে এই নিউজটা যাবে যে সারা দেশে কর্মচারীরা দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে প্রোগ্রাম করছে, আলোচনা করছে, তারা দ্রুত প্রজ্ঞাপন চায়।